হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো এখানে আমি আমার ছোটো ছেলের কাপড় চোপড় গুছাই দিচ্ছি, বড় ছেলেরও কাপড় চোপড় গুছাই দিচ্ছি। প্রত্যেকবার আমার বড় ছেলেও দাদি বাড়ি আগের দিন চাঁদ রাতেই চলে যায়, এবার ছোটোটাও জেদ ধরেছে ও যাবে। ছোটোটাও তো একটু বড় হয়ে গেছে, প্রায় 5 বছর 5.5 বছর হতে যাচ্ছে। তো দুইজনকেই এখন দাদির বাড়ি পাঠাইতে হবে। তো ওদের কাপড় চোপড় এই যে গুছিয়ে রাখছি, সুমন আগে থেকে নিয়ে গিয়েছে ওর বাবার কাছে, আমি এখন ওদের কাপড় চোপড় দিয়ে দিচ্ছি। তো সবগুলো রেডি করে আমি ওর বাবার কাছে এখন দিয়ে দেবো, ওর বাবাও রেডি হচ্ছে। তো এখন সবাই চলে গেলে আমি অবশ্যই একদম একা পড়ে যাব, কিন্তু কিছু করার নেই। ছেলেরা তো বাসায় থাকলো না, ওখানে সবাই ওর কাজিনরা আছে, সবাই একসঙ্গে খেলা করবে, যার কারণে ওরা আগে থেকে চলে যাবে। আর মেহেদি নেবে, বাজি কিনেছে, সেগুলো সবাই মিলে ফোটাবে। তো কিছু আর করার নেই, এই তোর বাবার কাছে সব কিছু দিয়ে দিচ্ছি গুছিয়ে, যাতে সকালবেলা ওদের কোনো কিছুর সমস্যা না হয়, সব কিছু যাতে পেয়ে যায়, সেই জন্য ওর বাবার কাছে সব কিছু দিয়ে দিলাম। তো ওর বাবাই তো নিয়ে চলে গেল, আর আমি এর মধ্যে ঘরে চলে আসছি। এসে ঘরটা একটু হালকা পাতলা একটু গোছালাম, কারণ ছেলেরা থাকলে প্রচণ্ড পরিমাণে নোংরা করে, কাপড় চোপড় এলোমেলো করে। তা যতটুকু পারলাম চেষ্টা করলাম গুছিয়ে রাখার জন্য। খুব একটা বেশি করিনি, যতটুকু না করলে না ততটুকুই করেছি আর কি। তো কারণ সকালবেলা আমরাও বের হব, এই জন্য একটু যতটুকু করার দরকার ততটুকু করে নিয়ে রাখছি। আর সারাদিন রোজা থাকার পরে আর শরীরটা আর মানে ক্লান্ত হয়ে গিয়েছে, আমি নিজেও আর পারছিলাম না। আর সকালে আমরাও বের হব, বের হওয়ার সময় তো তখন আর ঘরটর গোছানো সম্ভব না, এই জন্য রাতে একটু হালকা করে একটু গুছিয়ে রাখতেছি। আর ঈদের নামাজ আমাদের এই কালীগঞ্জে 8টার সময়, এই জন্য আমরা 7টা থেকে 7:30টার ভিতরে বের হয়ে যাব। তো এই তো সব কিছু আমার কিছু কিছু করে গোছানো হয়ে গিয়েছে। আর ওর বাবার যে পাঞ্জাবিগুলো পরে যাবে সেগুলো বের করে রাখতে বললো। তো এখানে আবার দেখুন, আগের দিন চাঁদ রাতে আবার 4টা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে। তা বললে 4টা পাঞ্জাবির ভিতরে একটা পাঞ্জাবি পরবো, সেটা একটু সিলেক্ট করে রেখে দিবা। তো 4টার মধ্যে আমার কাছে এটাই বেস্ট মনে হলো, তো এটাই আমি রেখে দিয়েছি। আর এরই মধ্যে আমি যে ঈদের যে সব বাচ্চারা থাকে ওদের যে সালামি দিব, টাকা নেব, সেগুলোও আমি বের করে রাখছি। এগুলো একদম নিউ, একদম নতুন টাকা। তো বাচ্চারা সবাই কিন্তু এই নতুন টাকা পেলে খুবই খুশি হয়। তো এটা আমি আগে থেকে কালেক্ট করে রাখছিলাম, তো সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি, কারণ যাওয়ার সময় যদি মনে না থাকে, এই জন্য এগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তো এই তো এইভাবে একটু হালকা পাতলা করে গুছিয়ে নিয়ে এই তো সকাল হয়ে গিয়েছে। সকালে আমরা 6:30টায় উঠে পড়েছি। উঠে পড়ার পরে সব কিছু গুছিয়ে রেডি হয়ে পড়ে এই তোর বাবা রেডি হচ্ছে। ওর পাঞ্জাবিটা এটাই সিলেক্ট করেছিলাম, তো ওরও এটাই পছন্দ হয়েছে। তো ও এবার গুছিয়ে নিয়েছে, আমিও রেডি হয়েছি, আমি আগেই রেডি হয়েছি। আর ও একটু দেরি করে উঠলো, দেরি করে ওঠার পরেই তো ও রেডি হয়ে গিয়েছে। পাঞ্জাবিটা পরে ভালোই লাগছে, বারবার জিজ্ঞেস করছিল কেমন লাগছে, আমি বলছি ভালোই লাগছে। তো আমরা এই যে ঘর তালা দিয়ে, সমস্ত কিছু তালা দিয়ে চেক করে রেখে এখন বের হয়ে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি আমার বাসা থেকে কাছেই, 5 মিনিট লাগে, বাইকে গেলে 5 মিনিট সময় লাগে যেতে। তো এরই মধ্যে এই তো আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এসে দেখি আমার ছোটো ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ও একদম পুরো রেডি। এবার ও প্রথম ঈদের নামাজ পড়তে যাবে মসজিদে, মসজিদে না সরি, ঈদগাহ মাঠে। তো এই তো দুজনে মিলে কিছু কথাবার্তা চলতেছে, কেমন লাগছে। ছোটোটা, আমার ছোটো ছেলে বলতেছে বাবা কেমন লাগছে আমাকে, তোর বাবা বলছে না তোমাকে খুব ভালো লাগছে। তো ওর জন্য ওই যে জায়নামাজ নিয়ে এসেছি, ও সবাই জায়নামাজ নিচ্ছে, ওরও জায়নামাজ লাগবে। তো বাসা থেকে আমি আগে থেকে ছোটো জায়নামাজ ছিল, সেটা আবার নিয়ে নিচ্ছি, যে হঠাৎ যদি লাগে। তো এই এনে ভালোই হয়েছে, ওই নিল, বললো এটা আমার জায়নামাজ, আমি নিয়ে মসজিদে যাব। তো এরই মধ্যে যে বাসায় ওর বাবার যেসব কাজিনরা ছিল সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই এখন মসজিদে যাবে নামাজ পড়তে। আসলে ঈদের দিনে এই সবাই যে মসজিদে যায় নামাজ পড়তে, এটা দেখতেও খুব ভালো লাগে। আর এটা দেখার জন্যই কিন্তু আমরা প্রতিবার সকাল সকাল চলে আসি। এতে সবাই রেডি হয়ে একবারে ঈদগাহ মাঠে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এটা আমার আরেকটা দেবর। তো সবাই আসার পরে কিন্তু সালামি চাচ্ছে যে ঈদের টাকা দাও, তো সবাইকে 100 টাকা করে দিচ্ছি। আর যারা ছোট, একদম ছোট, তাদের 50 টাকা করে দিচ্ছি। আসলে এখানে অনেক ছেলে পেলে হয়, অনেকগুলা হয়, যার কারণে মানে দিয়ে আসলে ইয়ে পারা যায় না। তো দেওয়ার পরে এই তো এখানে সুমন এসে দেখছি সুমন পাস্তা রান্না করে রেখেছে। তো পাস্তাটা খুবই মজা হয়েছিল। আসলে দেখে সব কিছুই লোভ হচ্ছিল যে খাই, কিন্তু 1 মাস রোজা থাকার পরে কিন্তু খাবারটাও একটু সেইভাবে একটু মানে হিসেব করে খেতে হচ্ছে আর কি।
কারণ একবারে বেশি খেলে তো কিন্তু পেটের সমস্যা হবে, যার কারণে অল্প অল্প করে সব কিছুই আমি ট্রাই করছিলাম। তা খাবারগুলো সবগুলোই খুবই মজা হয়েছিল। আর মিষ্টির যে ডেজার্টের আইটেমগুলো, এগুলো চিনির পরিমাণ একটু কম ছিল, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমি যেহেতু একটু মিষ্টি কম খাই, সেহেতু চিনির পরিমাণ যে ডেজার্টে একটু মিষ্টি কম হয়েছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো প্রায় সবগুলো আইটেমই ভালো ছিল। তারপরও আমি একটু অল্প অল্প করে খেয়ে নিয়ে এখানে আমি একটু খিচুড়ি নিয়েছি, যে একটু খিচুড়ি খাই। তা এখন 11টা, সাড়ে 11টা বাজে। তা অল্প একটু খিচুড়ি আমি খেলাম, আর এর সঙ্গে একটু সালাদ করেছিলাম, সালাদটা নিয়ে আমি খেয়ে উঠলাম। আর আমার বড় ছেলেটা তো একদমই খাওয়া দাওয়া করলো না সকাল থেকে দুপুর পর্যন্ত, আর ছোটোটা অল্প একটু খিচুড়ি খেলো। তো এইভাবেই আমাদের দুপুরটা গেল। আর দুপুরের পরে আমরা দুইজনই বের হয়েছি একটু এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে বটগাছ, সেই বটগাছটা দেখার জন্য। আসলে এই কালীগঞ্জে আসার পরে থেকে আমার এই বটগাছটা দেখা হয়নি, তো সেভাবে আসলে যাওয়ার ইচ্ছাটাও পোষণ করিনি আর কি। তো আজকে হঠাৎ করে বাবা বলছে চলো আজকে ঘুরাই নিয়ে আসি। তা বললাম ঠিক আছে চলো। অবশ্য আমার খুবই প্রচণ্ড পরিমাণ ঘুম আসছিল, আমি ঘুমায়ও গিয়েছিলাম। তো এক পর্যায়ে জোর করেই বলছে চলো যাই বাইরে, একটু যাই ঘুরাই নিয়ে আসি। তা বললাম চলো যাই। তাই তো বের হয়েছি। তাই রাস্তাগুলো গ্রামের রাস্তাগুলো আসলে খুবই ভালো। আমার রাস্তাগুলো দেখে খুব ভালো লাগলো, একদম নিরিবিলি, কোনো একটা ঝামেলা নেই। এখন ঈদের সময়, এই জন্য কিনা ঈদের দিন কিনা এটাও বলতে পারছি না সহজে। তো এই তো আমরা বের হয়েছি। আর রাস্তায় এত পরিমাণে প্যাঁচ না, এটা কি বলে, শুধু মোটরসাইকেল শুধু ঘোরাতে হচ্ছে, আসলে সোজা রাস্তা না, শুধু একটুখানি মানে কিছুক্ষণ 1 মিনিট যাওয়ার পরে আবার ঘুরায় নিতে হচ্ছে এরকম। তো তারপরও খুবই ভালো লাগলো। আসলে গ্রামের মধ্যেকার রাস্তা, কোনো ধুলাবালি নেই, কিছু নেই, একদম ফ্রেশ। আর চারপাশে সবুজ মাঠ, সবুজ সব ফসল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এটা হয়তোবা কালীগঞ্জ থেকে 7-8 কিলো হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে সুইতলা মল্লিকপুর। আমি অনেক নাম শুনেছি মল্লিকপুর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বটগাছ, কিন্তু আজকে দেখতে যাচ্ছি। তো এই তো আমরা ইতিমধ্যে পৌঁছাই গেছি। আর এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে লোকজন। এখানে তেমন ঢোকার পরে দেখলাম তেমন কিছুই নেই, তারপরও প্রচুর পরিমাণে লোক। আর এই তো গেট, এই গেট দিয়ে আমরা এখন বের হব। আর এর মধ্যে কিন্তু বাইকটা ওর বাবা ওখানে পার্কিংয়ে রেখে এসছে। গ্রামের যত ছেলে পেলে আছে সবাই মনে হচ্ছে এখানে এসে ভিড় করেছে। তো এই তো আমরা ভিতরে ঢুকতেছি। ঢুকানোর পর দেখলাম আসলেও অনেক বড় বড় বট গাছ। আর এখানে বেশটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই হচ্ছে আপনার বট গাছ। আর এখন এই ঈদের দিন মেলা বসেছে আর কি। এখানে অনেক রকম স্টল বসেছে। আর এই যে জায়গাটার পুরো চারপাশ দিয়েই কিন্তু বিভিন্ন রকমের স্টল দেওয়া আছে। তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। দেখার মতো তেমন কিছু নেই, বট গাছ আর স্টল ছাড়া আসলে কিছুই নেই। আর এখানে বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এই যে দেখুন পুরো এরিয়াটাই কিন্তু বট গাছ, এত মোটা মোটা বট গাছ। আসলে এর মেন যে বট গাছ সেটা কিন্তু নেই, এর শাখা প্রশাখাগুলোই কিন্তু এখন আছে। তাই এসেছি যখন একটু ঘুরে দেখে যাই, এই জন্য দুজনে একটু 4-5টা ঘুরে দেখে তারপরে বের হয়ে যাব। তো দেখুন এর ডালগুলো যে নিচু হয়ে আছে, মাথায় লাগবে, তাও কত মোটা। আর এই একটা গাছ দেখছি, এই গাছটা চিনি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে যে সব শরবত বানিয়ে রেখেছে, আর ভিতরে যে কি ধুলাবালি। আর এই যে এখানে পান, এখানে মিষ্টি পানগুলো দেখে খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে এর ভিতরে বাচ্চাদের খেলার জন্য সব রাইডার, এখানে নাগরদোলা, তারপর ওই পাশে ঘোড়া নাকি সব আছে। অত দূর অবশ্য আমরা যাইনি, তার আগে থেকে আমরা এই পাশে আর একটু ঘুরে দেখতেছি। বেশ অনেকটাই জায়গা। আর এখানে প্রচুর পরিমাণে লোকজন এসেছে। তো এখানে আসার পরে মনে হচ্ছিল যে আমার ছোটো ছেলেটাকে নিয়ে আসলেও বেশ একটু এনজয় করতো। তো আগে তো ভাবিনি যে এখানে মেলা হচ্ছে, দেখতে যাচ্ছি, দেখে চলে আসবো, একটু দূরের রাস্তা, এই জন্য চলে আসলাম আর কি। কিন্তু আসার পরে যখনই দেখছি এখানে মেলা হচ্ছে, তখনই মনে খুব একটু খারাপ লাগছিল যে ছেলেটাকে নিয়ে আসলে ওর একটু ভালো লাগতো। তো কী করবো, কিছু আর করার নেই, দুইজনে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি সব কিছু। এখানে অনেক লোকজন, যে গ্রামের যেগুলো অটো বলে, তারপরে যে আর একটা কী চালিত একটা গাড়ি আছে, ওগুলো ঘুরে ঘুরে সব আসতেছে। তো এই যে এখানে এসে দেখছি যে বট গাছের উপরে সব বাচ্চারা উঠে উঠে বসে আছে। তো ওদের একটু ভয়ও করছে না, ওরা যে কীভাবে উঠলো। আর ডালগুলো অনেক নিচু, এই জন্য মনে হয় ওরা উঠতে পেরেছে আর কি। এই যে একটা মেয়ে ওর মাকে উঠাই দিচ্ছে, একটা বসে আছে।
আর এখানে বিভিন্ন রকমের গেমস খেলা হচ্ছে। তো ঘোরাঘুরি দেখার শেষ, আর কি দেখবো, দেখার আর কিছুই নেই। তো গাছগুলো একটু ভালো করে দেখলাম, অনেক বড় বড় গাছ আর কি। তো এই তো সব কিছু দেখে শুনে আসছি, ভালোই লাগলো, অনেক দিন পরে দেখলাম। তো এবার আমরা বের হয়ে আসব, কারণ দেখার তেমন কিছুই আর নেই। আর তোর বাবা যে বাইক রেখে আসছিল সেটাই আবার নিয়ে আসছে। এখানে ভালোই যে বাইক রাখার যে কোনো এখানে সিকিউরিটি একটা ব্যবস্থা আছে। ওখানে বাইক রেখে ভিতরে সবাই প্রবেশ করে ইজিলি ঢুকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে কিছুক্ষণ সময়। তো এই তো আমরা আবার বের হয়ে ওখান থেকে বের হয়ে চলে আসছি। আসার পথে দেখছি রাস্তার পাশে গাঁদা ফুলের একটা বাগান। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম, নিয়ে আমরা আবার রওনা হলাম। গ্রামের রাস্তা দিয়ে মনে হচ্ছে যেতে থাকে, খুবই ভালো লাগতেছিল দেখে, যে এই পাশে ডান পাশেও ফুলের বাগান, আর চারপাশে শুধু ধান, সবুজ আর সবুজ। অনেক দূর, যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ। আর গ্রামের রাস্তাগুলো একদম ফ্রি থাকে, বেশি একটা জ্যাম থাকে না, যার কারণে ঘুরে খুবই মজা হয়। তো এই তো এর মধ্যে চলে এসেছি বাসায়, এসে দেখছি সুমন পিৎজা বানাচ্ছে। তো সেটাই এখন খাবো, কারণ দুপুরের পর তার খাওয়া হয়নি, এখন প্রায় 5টা, 5:30 বাজে, ক্ষুধাও লেগেছে। তো তো বানানো হয়ে গেছে, সেটাই আমি এক পিস নিয়ে ভাবছি খাই। এসে দেখছি আমার 2 ছেলের 1 ছেলেও বাসায় নেই, ওরা সবাই খেলতে বের হয়ে গেছে, আশেপাশে সবাই খেলা করছে। আর পিৎজাটাও খুবই মজা হয়েছিল। আসলে ক্ষুধা লাগছিল, তো ক্ষুধা পেটে যেটাই খাওয়া হবে সেটাই মজা লাগবে, আসলে সেটা না, অরিজিনালি খুবই মজা হয়েছিল। তো এই তো আমি এক পিস খাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি 2 থেকে 3 পিস খেয়ে ফেললাম। আর একটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাত 10টার সময় এই আমার শ্বশুরবাড়ির পাশে স্কুল মাঠ আছে, ওখানে খেলা হচ্ছে 4টা টিমের। তো ওখানে আসলাম একটু দেখতে। আর ছোটো ছেলে বড় ছেলে দুইজনই খুবই মজা পাচ্ছে এখানে এসে। ছোটটা তো নাচতে শুরু করেছে। তো এই তো এইভাবেই সারাটা দিন কাটালাম আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।